বিধানসভায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বাজেট পেশের আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী। আজ বিকেলেই রাজ্য বাজেট পেশ হবে। 2026-এর বাজেট, বিধানসভা নির্বাচন, তার আগে এই সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সেই বাজেট উপস্থিত থাকবেন, বাজেট পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছে গিয়েছেন। আজ রাজ্য বাজেট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2026-এর নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে আজই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। আমরা দেখেছি 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করেছে এবং একাধিক বিষয় সেখানে রয়েছে, কিন্তু তার থেকে যেটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে যে কর ছাড়ের বিষয়টি। আজকে এই যে রাজ্য বাজেট পেশ হবে সেখানে কি কি থাকবে, রাজ্যবাসীর জন্য কোনো উপহার থাকবে কিনা সেই বিষয় নিয়ে চর্চা চলছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন। দেবাশিস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিধানসভায়, যে ছবি আমরা দেখাচ্ছি। আর কয়েক ঘন্টা পরেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করবেন। বিশেষ কিছু জানতে পারছো এবারের এই যে বাজেট, যেহেতু 26-এর আগে শেষ বাজেট, পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে, কি কি থাকতে পারে, কোন কোন বিষয়গুলো চর্চায় উঠে আসছে, বা এই নির্বাচনকে সামনে রেখে এই বাজেটে বিশেষ কোনো উপহার থাকবে কি রাজ্যবাসীর জন্য? দেখো, এই বাজেটের ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার বলা যায়, তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি ছিল বা রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, এক হচ্ছে শিল্প তৈরি স্থাপন করা এবং কর্মসংস্থান করা, এবং সেই কর্মসংস্থানের লক্ষ্যে তাদের, এবং আর যে স্লোগান ছিল এগিয়ে বাংলা। ইতিমধ্যেই রাজ্য বেশ কয়েকটি ক্ষেত্রে কিন্তু দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে আছে। কৃষিক্ষেত্রে এগিয়ে রয়েছে, 100 দিনের কাজের ক্ষেত্রে এগিয়ে রয়েছে, বেশ কিছু ফসলের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে রাজ্য সরকার এগিয়ে রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান দিয়েছিলেন এই সরকারের আসার, তৃতীয়বার ক্ষমতায় আসার পরে, এগিয়ে বাংলা, সেই এগিয়ে বাংলাকে বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার। 2026-এর নির্বাচন, আর সেই নির্বাচনের আগে এটাই এই সরকারের, মামাটি গণেশের সরকারের পূর্ণাঙ্গ বাজেট। 2026-এও বাজেট হবে, কিন্তু সেক্ষেত্রে ভোট অফ অ্যাকাউন্টস হবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার মানুষের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা এই সরকারের প্রতি ক্রমাগত তাদের ভরসা কিন্তু বাড়ছে, এবং তাদের যে আশা প্রত্যাশা রীতিমতো কিন্তু বাড়ছে দিনের পর দিন। জানো যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু প্রকল্প যা বাংলার মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে, এবং যার ফলস্বরূপ তৃতীয়বারে বিপুল সংখ্যক ভোটের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসছে, যখন কিনা দেশের কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রের নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সহ গন্ডাখানেক যখন মন্ত্রীরা এসে রাজ্যে ক্রমাগত প্রচার করে গেছে ইসবাত 200 পার, তাতেও কিন্তু বাংলার মানুষকে বিচলিত করতে পারেনি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু দেখা গেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গেই আছেন এবং তার সমর্থন রয়েছে। আর এই যত সমর্থন বাংলার মানুষের বেড়েছে এই সরকারের প্রতি, যেটা জানতে চাইছিলাম সূত্র মারফত কিছু কি জানতে পারছো, আজকে বাজেটে তেমন কিছু থাকবে কি রাজ্যবাসীর জন্য? এই 26-কে মাথায় রেখে, নির্বাচনকে মাথায় রেখে রাজ্যবাসীর জন্য তেমন কিছু ঘোষণা কি থাকবে? লক্ষ্মী ভাণ্ডারে অনেকে বলছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পরিমাণ হয়তো বাড়তে পারে, অঙ্ক বাড়তে পারে, বা আরো কিছু নতুন কোনো প্রকল্প কি আসতে পারে? দেখো, কর্মসংস্থানের লক্ষ্য একদিকে যেমন রয়েছে, শিল্প স্থাপনের যখন লক্ষ্য আছে, যেখানে সম্প্রতি বেঙ্গল বিজনেস সামিটে কিন্তু ইতিমধ্যেই বহু শিল্পপতি যারা এসেছিলেন, দেশের শিল্পপতি, বিদেশ থেকে প্রায় 20টি দেশের প্রতিনিধি এসেছিল, তারা রাজ্যের শিল্প স্থাপনে তারা আগ্রহ প্রকাশ করেছে। দেশের শিল্পপতিরা বলেছে বাংলা হচ্ছে আগামী দিনে বাণিজ্যের কিন্তু শীর্ষস্থানে থাকবে, বাণিজ্য কেন্দ্র এবং উৎকর্ষ বাংলার জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একদিকে যেমন শিল্প স্থাপন থাকবে, কর্মসংস্থান রয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে বৃদ্ধি হবে, কৃষিক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে, এটা কিন্তু ধরে নেওয়া যেতেই পারে। কেন, মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, যে বাংলার দরিদ্র আপামর মানুষের কাছে আর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা দেওয়া, এবং সেই লক্ষ্যের দিকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প তৈরি করে, যা কিন্তু বাংলার মানুষ হৃদয়ে জুড়েছে। এবং সেই জায়গা থেকে বাড়তি পাওনা এখন যেটা রাজ্য সরকারি কর্মীরা, তাদের যে আশা যে এবারও রাজ্য সরকার দিয়ে ঘোষণা করে কিনা, তাদের জন্য বরাদ্দ থাকে কিনা, এটা একটা দেখার বিষয়। এছাড়াও সামনে নির্বাচনে, সেই নির্বাচনকে সামনে রেখে যখন অভিযোগ হচ্ছে কেন্দ্রীয় সরকার যেমন 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিয়েছে, যদি আয়ের উৎস তারা দেখাতে পারেনি যে আয় কি করে হবে, 12 লক্ষ টাকা কর ছাড় দিলে, সেই রকম রাস্তায় না গিয়ে কিন্তু সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষের ক্ষেত্রে নতুন কোন প্রকল্প আসছে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে অন্তত পশ্চিমবঙ্গের মানুষ। তাদের নজর থাকবে আজকে বাজেটের
সেদিকে যে কি দেশ দিশা দেখায় রাজ্যের অর্থমন্ত্রী। আর ঠিক 4টের সময় বাজেট শুরু হওয়ার আগে 3:45-এ কিন্তু ক্যাবিনেট মন্ত্রীগোষ্ঠীর বৈঠক, এবং সেই বৈঠকের থেকে বাজেট অনুমোদন করিয়ে কিন্তু 4টের সময় বাজেট পেশ করবে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঋষিকেশ। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।